আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। খালেদা জিয়া দেশের মানুষকে ডাল ভাত খাওয়াতেও ব্যর্থ হয়েছে। বর্তমান সরকার মাছ ভাত নিশ্চিত করেছে বললেন প্রধানমন্ত্রী। তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। চুয়াডাঙ্গায় তাপমাত্রা 40.8 ডিগ্রি সেলসিয়াস। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে হত্যা চেষ্টায় মামলা চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। ভারতের দখলে থাকা 91 বিঘা জমি উদ্ধার করেছে ঠাকুরগাঁও বিজিবি। আনন্দিত সীমান্তবাসী। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। বিএনপি দেশের মানুষকে ডাল ভাত খাওয়াতে ব্যর্থ হলেও আওয়ামী লীগ সরকার মাছ ভাতের নিশ্চয়তা দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীতে প্রাণী সম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন করে তিনি বলেন, খাদ্য নিরাপত্তার পাশাপাশি পুষ্টির চাহিদা পূরণে কাজ করছে সরকার। এ সময় গবেষণা ও উন্নত প্রযুক্তির মাধ্যমে প্রাণী সম্পদের উৎপাদন বাড়ানোর তাগিদ দেন প্রধানমন্ত্রী। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। রাজধানীর আগারগাঁয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজন করা হয়েছে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী। গবাদি পশুর উৎপাদন বাড়ানোর পাশাপাশি মাছ ও দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি করাই এর লক্ষ্য। প্রায় 400টি স্টল নিয়ে আয়োজিত প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাণী সম্পদের উন্নয়নে সরকারের অবদান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, নিজেদের খাদ্য নিজেদের উৎপাদন করতে হবে। মানুষের স্বাস্থ্যগত দিকটি খেয়াল রেখে গবাদি পশু পালনের পরামর্শ দেন তিনি। হাঁস, মুরগি, গরু, ছাগল, ভেড়া যাই আমরা উৎপাদন করি, মহিষ, সেগুলিকে আমরা কিভাবে লালন পালন করছি, কিভাবে সেগুলি যখন এগুলি জবাই করা হয় স্বাস্থ্যসম্মতভাবে করা হচ্ছে কিনা, বিদেশে রপ্তানি করতে গেলে তাদের কতগুলি নিয়ম আছে সেটা মেনে আমরা করি কিনা, বা সেগুলি প্যাকেটজাত করতে গেলে সেই নিয়ম অনুযায়ী করা হচ্ছে কিনা, সে বিষয়গুলি কিন্তু আমাদের বিবেচনায় নিতে হবে, নিয়ে আমরা করতে পারি। এইভাবে আমরা যদি করতে পারি তাতে দেশের মানুষের চাহিদা মিটিয়েও আমরা কিন্তু বিদেশে রপ্তানি করতে পারবো। বিএনপি সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী জানান, দেশ এখন মাছ মাংস উৎপাদনে স্বয়ংসম্পন্ন। যে আমাদের আগে যারা ক্ষমতায় ছিলেন, যেমন খালেদা জিয়া ঘোষণা দিল যে দেশের মানুষকে ডাল ভাত খাওয়াবে, সে ডাল ভাত খাওয়াতেও কিন্তু ব্যর্থ হয়েছিল। এরপর 2007 সালে আসলো তত্ত্বাবধায়ক সরকার, মেজর জেনারেল মঈনুদ্দিন আবার ঘোষণা দিলেন আলু খাওয়ার জন্য, যে মানুষ ভাত পাচ্ছে না তাতে কি আছে, আলু খাবে। তো কেউ আমাদের ডাল ভাত খাওয়াতে চাইলো, কেউ আমাদের আলু খাওয়াতে চাইলো। মাছে ভাতে বাঙালি আমরা, তা আমার মাছে ভাতে বাঙালি, মাছ ভাত পেলেই তো যথেষ্ট, সেটাই তো আমরা চাই, বলেন ঠিক কিনা। যুব সমাজকে উদ্যোক্তা হবার উৎসাহ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পশুপালনে বেসরকারি খাতকে সব ধরনের সহায়তা করবে বর্তমান সরকার। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। দাবদাহে আরও তীব্র হয়েছে গরম। টানা দ্বিতীয় দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা 40.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, যা এই মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা। 2 দিন ধরে তীব্র তাপপ্রবাহ বিরাজ করছে সেখানে। বৈশাখের প্রথম দিন থেকে মাঝারি তাপপ্রবাহ শুরু হলেও বুধবার তীব্র তাপদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়ে জেলাটিতে। অতিরিক্ত গরমে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ পড়েছেন বিপাকে। বাইরে রোদের তীব্র তাপ ও অসহ্য গরমে এক প্রকার গৃহবন্দী হয়ে পড়েছেন অনেকে। চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক জাহিদুল ইসলাম জানান, আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও বাড়তে পারে। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে হত্যা চেষ্টা, মারধর, ভাঙচুর ও ভয়ভীতির অভিযোগ করা মামলায় নায়িকা পরিমণি ও তার সহযোগী জিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে এ আবেদন করেন মামলার বাদীর আইনজীবী। শুনানি শেষে আদালত এই বিষয়ে আদেশ পরে দেবেন বলে জানান।
ওই মামলার অভিযোগের সত্যতা পেয়ে গেল 18 মার্চ প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকা জেলা পরিদর্শক মোহাম্মদ মনির হোসেন। আসামি পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনাইদ বগদাদি জিমি ওরফে জিমের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ মিলেছে। তবে আরেক আসামি ফাতেমাতুজ জান্নাত বনির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন আসছে, কোর্ট যদি তদন্ত প্রতিবেদনটি পর্যালোচনা করে যদি পরিমণির বিরুদ্ধে আমলে নেওয়ার মতো কোনো তথ্যপাত্র এখানে আসে তবেই মামলাটি আমলে নেবেন। দীর্ঘ প্রচেষ্টার পর ভারতের দখলে থাকা 91 বিঘা জমি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার দুটি সীমান্ত থেকে এই জমি উদ্ধার করা হয়। দুই দেশের সার্ভেয়ার ও সীমান্ত রক্ষী বাহিনীর যৌথ উদ্যোগে সীমানা জটিলতা নিরসনের পর এই জমি পুনরুদ্ধার করা হলো। ঠাকুরগাঁও থেকে ফিরোজ আমিন সরকারের রিপোর্ট জানাচ্ছেন মুশফিকুর রহমান। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার বেউরঝাড়ি ও জগদল সীমান্তের তীরনই ও নাগর নদী দিয়ে বিভক্ত হয়েছে ভারত ও বাংলাদেশের ভূখণ্ড। নদী ভেঙে বাংলাদেশের অভ্যন্তরে এলে ভারতের কাঁটাতার এলাকায় চর জেগে ওঠে। এতে ওই এলাকায় যেতে পারছিল না বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা। ফলে দীর্ঘদিন ধরে 91 বিঘা জমি অমীমাংসিত রয়ে যায়। অবশেষে বিজিবির দাবির মুখে সম্প্রতি বাংলাদেশ ভারতের যৌথ জরিপে ভারতের দখলে থাকা 91 বিঘা জমির মালিকানা ফিরে পায় বাংলাদেশ। স্বাধীনতার 53 বছর পর এই জমি উদ্ধারে খুশি স্থানীয় বাসিন্দারা। আমাদের এখানকার লোক এখন কৃষকগুলো আমরা যারা আছি আমরা খুব খুশি। আমরা যেখান থেকে পাইছি সীমানা করে আমরা সাদা পতাকা গাড়ে আমরা দেখতে ভাগ করে দিচ্ছি। আমরা খুব আনন্দিত। এই জমিটা এখন আমরা আবাদ সাবাদ করে খেতে পারবো। উদ্ধারকৃত এই জমি ব্যক্তি মালিকানা নাকি খাস জমি হিসেবে বিবেচিত হবে তা যাচাই বাছাই করে জেলা প্রশাসন নির্ধারণ করবে বলে জানিয়েছেন ঠাকুরগাঁও বিজিবি অধিনায়ক। ব্যাটালিয়নের নিজস্ব পর্যালোচনায় প্রাথমিকভাবে জানতে পারি যে এই জমিগুলা আমাদের, এবং সেই প্রেক্ষিতে সদর দপ্তরের নির্দেশনা ক্রমে আমরা পতাকা বৈঠকের আয়োজন করি বিএসএফ এর সাথে। এর মধ্যে 77 বিঘা আবাদি জমি, 11 বিঘা চা বাগান এবং 3 বিঘা নদীর চর রয়েছে, এবং এই জমিগুলি পরবর্তীতে করণীয় কি হবে সে ব্যাপারে জেলা প্রশাসনের সাথে আমাদের সমন্বয় চলমান। ঠাকুরগাঁও জেলার আয়তন 1,08,9 বর্গ কিলোমিটার। তবে এতদিন পর উদ্ধার হওয়া এই জমি ছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর দখলে। মুশফিকুর রহমান, এটিএন বাংলা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শর্ত মুক্তি ও যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের বিরুদ্ধে দায়ের করা সকল মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে রংপুরে মানববন্ধন ও সমাবেশ করেছে মহানগর বিএনপি। দুপুরে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ের দলীয় কার্যালয় চত্বরে এই কর্মসূচি পালন করা হয়। এতে অন্যান্যের মধ্যে মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু, যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, জেলা যুবদল সভাপতি নাজমুল আলম নাজু, মহানগর মহিলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট রেবেকা সুলতানা ফেন্সি ও মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন নবী চৌধুরী উপস্থিত ছিলেন। এবারে আল আলফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। কিশোরগঞ্জের ভৈরবে হাঁস পালন ক্রমেই জনপ্রিয় হয়ে উঠেছে। দারিদ্রতা ঘোচাতে বহু পরিবার গড়ে তুলেছেন হাঁসের খাবার। অল্প খরচে বেশি লাভ হয় দেশীয় জাতের পাশাপাশি পালন করা হচ্ছে উন্নত জাতের হাঁস। ভৈরব প্রতিনিধি মোহাম্মদ তুহিন মোল্লার পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আশকুর রহমান। কোনো রকম প্রশিক্ষণ ছাড়াই নিজেদের উদ্যোগে হাঁসের খামার করে কিশোরগঞ্জের ভৈরবে অন্তত 30টি গ্রামের 5 শতাধিক যুবক এখন স্বাবলম্বী। অথচ এসব খামারের অধিকাংশ মালিকই একসময় ছিলেন বেকার। প্রথমে অল্প পুঁজি নিয়ে হাঁস পালন শুরু করেন তারা, পরে খামারের আয় দিয়েই বড় করেছেন কারবার। জেলার অসংখ্য হাওর বাওর ও খাল বিলে প্রচুর শামুক থাকায় প্রাকৃতিক উৎস থেকে হাঁসের খাবার পাওয়া যায় প্রচুর, দ্রুত বাড়ে হাঁস। এতে বাড়তি খাবারের খুব একটা প্রয়োজন পড়ে না খামারে, তাই কম খরচেই লাভবান হচ্ছেন ভৈরবের এই হাঁস খামারিরা। একদিনের বাচ্চা পালা আরম্ভ করে 5 মাস বয়স হলে ডিম আরম্ভ করে, এইভাবে 26 বছর ধরে পালতাছি। মুরগির ডিমের থেকে হাঁসের ডিমের চাহিদা বেশি। হাঁসের ডিম দিয়ে আমরা অনেক লাভবান হচ্ছি। সকালে আল্লাহ সাথে ডিম পাই, সাদা দেখা যায়, মনটা আনন্দ হয়। হাঁস পাইলে অনেক লাভবান আছি,
7টা ছেলে মেয়ে নিয়ে আমি চলে ফিরে জমা জমি কিছু কিনতে পারতাছি। জেলা প্রাণী সম্পদ অফিসের পক্ষ থেকে সব সময় খামারিদেরকে নানা পরামর্শ ও চিকিৎসা সহায়তা দেয়া হচ্ছে বলে জানালেন এই কর্মকর্তা। প্রায় 6,000-এর বেশি অধিক খামারি, সুনির্দিষ্ট খামারি, যাদেরকে আমরা উদ্বুদ্ধকরণ করেছি এবং হাঁসও বিতরণ করা হয়েছে, তাদেরকে খাবারও দেওয়া হয়েছে এবং টিকাও দেওয়া হচ্ছে এবং নিয়মিত পরিচর্যা করা হচ্ছে। তাদের উৎপাদিত হাঁসের ডিমের প্রকৃত মূল্য পাওয়াতে তাদের জীবনমান প্রকৃতপক্ষে উন্নত হয়েছে। সরকারি পৃষ্ঠপোষকতা ও প্রণোদনা পেলে এ অঞ্চলে হাঁসের খামার আরো বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে পার্টিক্স খেলার খবর। ঢাকা প্রিমিয়ার ক্রিকেটের শেষ রাউন্ডের খেলায় আবাহনীর কাছে পাত্তাই পেল না শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এক পেশে ম্যাচে তাদেরকে 10 উইকেটে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী। মাত্র 89 রানে জয়ের টার্গেটে নেমে হেসে খেলে ম্যাচ জিতে নেয় আকাশী হলুদ শিবির। এনামুল হক বিজয়ের অপরাজিত 37 এবং নাইম শেখের হার না মানা 53 রানে 238 বল হাতে রেখে 91 রান তুলে জয় পায় আবাহনী লিমিটেড। এটি তাদের 21তম শিরোপা জয়। এর আগে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শরীফুলের বোলিং তোপে মাত্র 88 রানে গুটিয়ে যায় শেখ জামাল। ম্যাচ সেরা শরীফুল 35 রানে 4 উইকেট তুলে নিয়ে শেখ জামালের ধস নামান। ট্রাইব্রেকারে শিরোপাধারী ম্যানচেস্টার সিটিকে বিদায় করে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। ইতিহাদ স্টেডিয়ামে খেলার 12 মিনিটেই রড্রিগোর গোল এগিয়ে যায় কার্লো আনচেলত্তির দল। এরপর ম্যান সিটি শুধু আক্রমণ করে গেছে। অবশেষে 76 মিনিটে কেভিন ডি ব্রুইন ম্যাচে 1-1 সমতায় ফেরান। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা 1-1 গোলে ড্র হয়। পরে ট্রাইব্রেকারে 4-3 গোলে সিটিকে হারিয়ে গতবারের সেমিফাইনাল পরাজয়ের প্রতিশোধ নিয়ে শেষ 4-এ জায়গা করে নেয় স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। এই দুই দলের প্রথম লেগের খেলাটি 3-3 গোলে ড্র হয়েছিল। এদিকে ফিরতি লেগে আর্সেনালকে 1-0 গোলে হারিয়ে 3-2 গোল করে জয়ী হয়ে সেমিফাইনালে উঠেছে বায়ার্ন মিউনিখ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। খালেদা জিয়া দেশের মানুষকে ডাল ভাত খাওয়াতেও ব্যর্থ হয়েছে বর্তমান সরকার, মাছ ভাত নিশ্চিত করেছে বললেন প্রধানমন্ত্রী। তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, চুয়াডাঙ্গায় তাপমাত্রা 40.8 ডিগ্রি সেলসিয়াস। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে হত্যা চেষ্টার মামলায় চিত্রনায়িকা পরিমণিকে আদালতে হাজির হতে সমন জারি। ভারতের দখলে থাকা 91 বিঘা জমি উদ্ধার করেছে ঠাকুরগাঁও বিজিবি, আনন্দিত সীমান্তবাসী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।